নমস্কার বন্ধুরা, আমার স্বাদের রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের ডিম কষা আজকে রান্না করে দেখাবো। আমি প্রথমে ডিম আলুগুলোকে সেদ্ধ করে নিলাম, তারপর ওদের জামা খুলে নিলাম। জামাগুলো খুলে নিয়ে তারপর একটু স্নান করিয়ে ঘুরিয়ে নিলাম। তারপর দেখুন মশলাটা দেখালাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে ডিম আলু আমি আলাদা আলাদা করে ভেজে তুলেছি। একটু সামান্য নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। ডিম আলু ভাজা হয়ে যাওয়ার পরে যে পেস্ট করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম। তারপরে যে বাকি মশলাগুলো আছে সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল কম চান কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আপনারা দিতে পারেন। এবার মশলাটিকে ভালো করে আমি কষিয়ে নেব। কষানোর পরে সামান্য একটু জল দিয়ে দেব, কারণ ডিম আলুতে মশলাগুলো যাতে ভেতরে ঢোকে তার জন্য আমি ডিমগুলোকে দেখুন ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। এবার ডিম আলুগুলোকে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে একদম শুকনো একদম কষা কষা মতো হয়ে আসলে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে আসে। দেখুন আমি ডিম আলুগুলোকে এবার নামিয়ে দিলাম। এখন দেখতে একরকম লাগছে, ডিম আলু ঝোল ঝোল মতো মনে হচ্ছে, কিন্তু নামানোর পরে দেখবেন একদম শুকনো শুকনো কষা কষা হয়ে যাবে। এই দেখুন একদম কষা হয়ে গেছে। নামানোর আগে আপনারা সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেবেন, খুব বেশি দেবেন না। গরম মশলাটা একটা আলাদা একটা বেশি দিলে একটা গন্ধ বেরোয় বেশি, কিন্তু সামান্য দিলে খুব ভালো লাগে। দেখুন কি সুন্দর কষা কষা ডিমের মাখা মাখা হচ্ছে। আজ তাহলে